আজকে আমি কিছু কথা বলবো। সেই কথাগুলো হলো যে আপনারা ইতিমধ্যে দেখছেন যে প্রিন্স মামুন আর লায়লার কি একটা গন্ডগোল হয়ে গেছে। এদিকে ওই কান্নাকাটি করে যে প্রিন্স লায়লাকে মারছে, এইদিকে আবার মামুন বলে যে লায়লাই তাকে মারছে। ঠিক আছে, আসলে এগুলা হলো ওদের একটা নাটক, মানে ভাইরাল ইস্যু। যখন ইস্যু নিয়ে মানুষের সিম্পেথি নিয়ে আর কি এরা ভাইরাল হয়ে থাকবার নিয়ে যায়। সেটা এখন যাওয়া শেষ না হইতেই অন্তরা ইসলাম আর হৃদয় হাসানের লাইভ শুরু হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই দেখে ফেলাইছেন যে হৃদয় হাসান এবং অন্তরা দুইজন কিন্তু দুই দিক থেকে লাইভ শুরু করছে। মানে হৃদয় হাসান সেদিনকে যে একটা লাইভ দেখলাম যে সে নাকি তাকে ভালোবাসতো অনেক, কিভাবে কি পরিচয় হয়েছিল, যাই হোক একটা লাইভে মানে এসে খুব কান্নাকাটি করতেছে। আবার আজকে অন্তরা ইসলাম আইসা মানে লাইভ আইসা অনেক কান্নাকাটি করতেছে, যে হৃদয় হাসানকে বলতেছে যে আপনি যে আমার ছবি নিয়ে লাইভ করছেন বা এই যে কথাগুলো বলছেন, আপনি আমাকে ড্রেস কিনা দিয়েছেন, বাসায় থাকতে দিয়েছেন, ভাড়া করে টাকা পয়সা দিয়ে চালান, অনেক কিছুই বলে এই যে অন্তরা ইসলাম কান্নাকাটি করতেছে। দেখেন ওইদিকে প্রিন্স মামুন আর লায়লার গন্ডগোল মিট না হতে হতে এদিকে মানে তাদেরকে অনুসরণ করে এই হৃদয় হাসান আর অন্তরা ইসলাম লাইভ শুরু করে দিচ্ছে, মানে একই ক্যাটাগরি। তো দেখেন অন্তরা ইসলাম কি বলে নিজের চোখে আপনারা শুনেন। চলেন আমরা ভিডিওটি দেখি। ইতিমধ্যে সে আমার বিষয়ে নানান রকমের কথা লাইভে এসে বলছে। প্রথমে যে লাইভটাও করছিল সেখানে তার জীবনের কয়েকটা বিষয় নিয়ে কথা বলছে, সে খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলছি, আপনারা হয়তো অনেকে কিছুদিন আগে দেখছেন যে হৃদয় হাসান আর অন্তরা ইসলাম দুইজনে কাপল ভিডিও করছে স্বামী স্ত্রীর। মানে ওখানে তো পুরাই মানে আমাকে এরা কিন্তু আসলে স্বামী স্ত্রী ছিল না, প্রথম অবস্থায় স্বামী স্ত্রী ভাবে অভিনয় করেছে। প্রায় 1.5 মাস পর তারা স্বীকার করেছে যে সে নাকি তার খালাতো বোন, ওদের ব্যক্তিগত তো কিছুই নাই, স্বামী স্ত্রী ছিল না। তো যাই হোক ভিডিওটা দেখলাম, তো এখন এসে দেখেন কি আবার নাটক শুরু করে দিয়েছে। কি বলবো, মানে কষ্ট সহ্য করতে পারলাম না। মানে আমার মনের ভিতরে যতগুলো মানে না বলা কথাগুলো মানে আমি বলতে চাই না, মানে ওইগুলো বলার জন্য এখন এই ভিডিওটা করা আমার। আমি মানে ইচ্ছাকৃতভাবে মন থেকে কিন্তু ভিডিওটা করতে চাইনি, আমাকে রীতিমধ্যে বাধ্য করা হয়েছে এই ভিডিওটা করার জন্য। তো হৃদয় হাসানের যে ফেসবুক পেজটা আছে, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। তুমি যে আমাকে নিয়ে লাইভটা করলা সেখানে আমার আমি আর তুমি যা যা বেশি কথা বাড়ালাম না, নামটাম তো কিচ্ছু বলে না, আজকের কথা আমার এই পর্যন্তই। কান্নাকাটি করে যে লাইভটা করছো তুমি, ওখানে আমার নামটাম কিচ্ছু বলো নাই, তোমার ইতিহাস বলছো ওখানে। দ্বিতীয়বার যেটা তুমি লাইভ করে সেখানে আমার মানে আমাকে জড়িয়ে আমার নাম আমার ছবি সবকিছু নিয়ে তুমি ভিডিওটা করলে, মানে কেন এটা কেন বলবা? আপনারা হয়তো অনেকে কিছুদিন আগে দেখছেন যে হৃদয় হাসান আর অন্তরা ইসলাম দুইজনে কাপল ভিডিও করছে স্বামী স্ত্রী। তো এরা কিন্তু আসলে স্বামী স্ত্রী ছিল না, প্রথম অবস্থায় স্বামী স্ত্রী ভাবে অভিনয় করেছে। প্রায় 1.5 মাস পর তারা স্বীকার করেছে যে সে নাকি তার খালাতো বোন। আমি তো নতুন আসছি তাই না, তো সেই ক্ষেত্রে তো আমার থাকার জন্য একটা বাসস্থান প্রয়োজন। তো আমি তো তোমাকে এই জন্য বলছিলাম যে তোমার সাথে একটা গুড ফ্রেন্ড হইছে, পরিচিত হইছে, তো আমি তো তোমাকে সেই হিসাবে বললাম যে হৃদয় তুমি আমাকে একটা থাকার জন্য একটা ব্যবস্থা করে দাও যেখানে আমি নিরাপদে থাকতে পারি, কারণ একা মেয়ে, আমি মিডিয়াতে কাজ করব, ঢাকা শহরে আসছি, তো সেই ক্ষেত্রে তো আমার একটা থাকার একটা মানে সেফটি একটা জায়গা প্রয়োজন, এই জন্য কিন্তু আমি তোমাকে বলেছিলাম। তো তুমি আবার আরো কি বললে যে আমাকে বাসা ভাড়া নিয়ে দিছো, আমি আমার মাকে নিয়ে থাকি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। কখনো টাকা পয়সা চাইছি বলো? তুমি তো নিজে আমাকে দিয়ে তোমার বেশি কথা বাড়ালাম না, ভাই যে আছে মানে নিয়ামুল, কথা আমার এই পর্যন্তই। নিয়ামুল ভাইয়াকে দিয়ে আমার টাকা পাঠাইছো অনেকবার বাসা ভাড়া, তো আমি তো অনেকবার নিতে চাই।